বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। এই মুহূর্তে শীঘ্রই 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বাংলা শস্য বিমার প্রায় 102 কোটি টাকা ঢুকতে চলেছে। এই নিয়ে আপনারা প্রথমেই হেডলাইন দেখতে পাচ্ছেন। তো কারা কারা টাকা পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন এই সংক্রান্ত আপডেটে স্পষ্ট বলা হয়েছে শীঘ্রই রাজ্যের 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমার এই টাকা পাঠাবে রাজ্য। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি। তবে বাংলা শস্য বিমা কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমেই ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয়, তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য। কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচেই বহন করে রাজ্য সরকার। সূত্রের খবর, 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছেন প্রায় 11 লক্ষ কৃষক। তো দেখুন এখানে কিন্তু স্পষ্ট সেটাই বলা হয়েছে, 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ পেতে চলেছেন। অর্থাৎ আপনারা জানেন যে একটি ঘূর্ণিঝড় আসছিল মিগজাম, তার কারণে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ কিন্তু পেতে চলেছেন প্রায় 11 লক্ষ কৃষক। তো সংখ্যাটা অনেক বড়। এখানে বলা হয়েছে দেখুন যে প্রসঙ্গত একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষতি, তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থাৎ ডিবিটির মাধ্যমে এই টাকা পাঠাতে চলেছে, জানাচ্ছে প্রশাসনিক মহল। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বিমা প্রকল্প। তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলা শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবার কাজ চলছে জোরকদমে। এর আগে 2023 সালের 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলা শস্য বিমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার। ওই দিন এই বিষয়টি নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানান, রাজ্যে বৃষ্টি কম হওয়ায় যারা ধান রোপণ করতে পারেনি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হলো। রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে 2019 সালে। সেই থেকে মোট 85 লক্ষ কৃষককে 2400 কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে রাজ্য। দেখুন এখানে আপনারা স্পষ্ট দেখতে পারলেন 2023 সালে 17 অক্টোবরে কিন্তু একটি ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছিল, যেখানে কম বৃষ্টির কারণে যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে তারা টাকা পেয়েছিলেন। তখনই আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে বাংলা শস্য বিমার আন্ডারে যে ক্ষতি হয়েছে মিগজামের কারণে সেই টাকা কবে আপনারা পাবেন। এই নিয়ে অনেকটাই সংশয় তৈরি হয়েছিল, জেলায় জেলায় এই নিয়ে কিন্তু আধিকারিকরা ভিজিটও করেছিল এবং দেখেছিল যে কারা টাকা পাওয়ার যোগ্য কারা যোগ্য নয়। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে গুগল ম্যাপের মাধ্যমে বা মানচিত্রের মাধ্যমে কিন্তু দেখা হয়েছে, উপগ্রহের মাধ্যমে আর কি। তো সেই দেখার পরে এবারে দেখুন এখানে স্পষ্ট সেটাই কিন্তু বলা হলো যে 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ, মানে আপনারা জানেন ডিসেম্বর মাসের কত তারিখে যেন ওই ঝড়টা হয়েছিল, যার কারণে যে ক্ষতি হয়েছিল, তো তখনই কিন্তু অনেক কৃষকের ক্ষতি হয়েছে। তো তখন কিন্তু অনেক কৃষক টাকা পাননি, কেননা এর আগে টাকা দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তো সেই সংখ্যাটি প্রায় কিন্তু 11 লক্ষ কৃষক। তো এই কৃষকরাই কিন্তু সামনের দিনে টাকা পাবেন। কবে পাবেন? খুব শীঘ্রই কিন্তু পাবেন, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, জোরকদমে কাজ চলছে। তো এই নিয়ে কবে টাকা ঢোকে এই নিয়ে পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে। এছাড়াও যদি টাকা ঢোকে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটটা কিন্তু আপনারা সবার আগে পাবেন এবং জানতে পারবেন, এবং কিছু করণীয় থাকলেও আপনারা করে ফেলতে পারবেন।